হ্যালো এভরিওয়ান, টেক বাংলার পক্ষ থেকে আমি শাহিন বলছি। আজকে আমরা দেখব কিভাবে আমাজন এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগে আমাজন প্রোডাক্ট এফিলিয়েট করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি আপনার কমিশন পেতে পারেন। প্রথমেই বলে রাখি, বাংলাদেশ থেকে লিগ্যালি একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে আমাজনে জয়েন করা যায় এবং আমাজন প্রোডাক্ট প্রমোট করা যায়। তাই আমরা আজকে একটি আমাজন এফিলিয়েট অ্যাকাউন্ট খুলব। চলুন দেখে নিই। আপনার যদি amazon.com-এ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটি আপনি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর যদি আমাজনে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনি একটি আমাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং আমাজন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং সেখান থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অর্থাৎ দুইটি কাজই একই সাথে করতে পারবেন যদি আপনার আমাজন অ্যাকাউন্ট না থাকে। তাহলে চলুন, আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমাদেরকে এই ইউআরএলে যেতে হবে, affiliate-program.amazon.com। এখানে গেলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন জয়েন, অ্যাডভার্টাইজ, আর্ন এসব লেখা আছে। এখানে আপনি কি করবেন, এখানে আপনাকে জয়েন নাও ফর ফ্রি এটিতে দিতে হবে। তাহলে এখানে দিব। এখানে দেওয়ার পর আপনি যেহেতু আমাজনে এখন নতুন, amazon.com-এ কোনো অ্যাকাউন্ট নেই, তাই এখানে আপনার ইমেল আইডিটা প্রথমে দিবেন। আমি একটা দিচ্ছি। এখানে আপনি যদি নতুন হন তাহলে অ্যাড নিউ কাস্টমার দিবেন, আর যদি আপনার আগের অ্যাকাউন্ট থেকে থাকে amazon.com-এ তাহলে এখানে এটি থাকবে এবং সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আমরা যেহেতু টিউটোরিয়ালটি নতুনদের জন্য দেখাচ্ছি তাই এখানে নিউ কাস্টমার দিব এবং এখানে সাইন ইন দিব। এখানে দেখুন আমাদেরকে একটি নেম দিতে হবে। অবশ্যই আমরা আমাদের নিজেদের নেম দিব, রিয়েল নেমটাই দিব। ইমেল আইডিটা আমাদেরকে আরেকবার দিতে হবে, জাস্ট কপি করে দিয়ে দিলে চলবে। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, দিস উইল বি ইউর amazon.com পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ডটি দিব সেটি দিয়ে আমরা আমাদের অ্যাফিলিয়েট আমাজনে জয়েন করব বা লগ ইন করব। পাসওয়ার্ড একটি দিচ্ছি। জাস্ট একটি দিলাম, আপনাদের ইচ্ছা হলে পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে। একটু সময় নিচ্ছে, তবে এটি সময় নেওয়ার কথা না। আপনাদের নেট যদি স্পিড থাকে তাহলে অবশ্যই এটির সাথে সাথে হয়ে যাবে। যে দেখুন, ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন ইম্পর্টেন্ট, প্লিজ রিড দিস ইনস্ট্রাকশন, এগুলো আপনারা পড়ে দেখতে পারেন। আমরা এখানে প্রথমে যেটি করব, পেই নেম। এখানের মধ্যে আপনার পেমেন্টটি আমাজনে যখন আপনি কাজ করবেন আপনার পেমেন্টগুলো যেই নামে নেবেন
বা পেমেন্ট চেকটি যেই নামে নেবেন তা সেই নামটি এখানে দিতে হবে। তো আপনাদেরকে বলে রাখা ভালো, আমাজনে 2 ধরনের পেমেন্ট উইথড্র করা যায়, 2টি অপশন আছে। প্রথমটি হলো তারা চেক পাঠিয়ে আপনার অ্যাড্রেসে আপনাকে চেক পাঠিয়ে দিবে, আপনি সেই চেকটি আপনার ব্যাংকে দেওয়ার মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। এবং এই পদ্ধতিতে পেমেন্ট নিতে একটু কষ্ট হয় বা সময় সাপেক্ষ, তাই আপনি সেকেন্ড আরেকটি উপায় আছে, সেটি হলো সহজ উপায়। এটি পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে আপনি ইউএসপিসি এর সাহায্যে, ইউনাইটেড স্টেটসের পেমেন্ট সার্ভিসের সাহায্যে টাকা উইথড্র করতে পারবেন। তো আমরা পেওনিয়ার কার্ডের মাস্টার কার্ড যদি থেকে থাকে আপনি সেই পেওনিয়ার মাস্টার কার্ডের পেই নেমটি এখানে দিবেন। কিন্তু আপনার যদি পেই নেম মাস্টার কার্ড থেকে না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ডের নেমটি এখানে দিলে ভালো হয়, তাই আমরা সেটি দিচ্ছি। এখানে দেখুন আপনাদের অ্যাড্রেস লাইনে আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাড্রেসের ব্যাপারে খেয়াল রাখবেন। অ্যাড্রেসটা যদি প্রপার দেওয়ার চেষ্টা করেন, অ্যাড্রেস অবশ্যই প্রপার দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার এই অ্যাড্রেসে আমাজন থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ডকুমেন্ট পাঠাতে পারে, তারা তাদের হেডকোয়ার্টার থেকেই পাঠাবে। তাই রিয়েল অ্যাড্রেসটাই দিবেন এবং রিয়েল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আপনারা। আমি দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস যদি 2টি থেকে থাকে তাহলে সেকেন্ড লাইনেও দিবেন। এগুলো খুব কেয়ারফুলি ফিল আপ করবেন। তারপর এখানে আপনাদের সিটি দিবেন, আপনারা যে সিটিতে আছেন, ঢাকা, চিটাগং যেটাই হোক। স্টেটসে দিবেন আপনার স্টেটস। এখানে পোস্টাল কোড দিবেন, আমাদের পোস্টাল কোডটি দেওয়া আছে। কান্ট্রি আমরা বাংলাদেশ সিলেক্ট করব। যে দেখুন কান্ট্রি সিলেক্ট করা মাত্র স্টেটে চলে এসেছে, এখানে আমরা চিটাগং দিব। আপনি আপনার স্টেটটা দিবেন। এখানে কোড নাম্বারটি নেবেন, বাংলাদেশের কোড নাম্বারটা। যে খেয়াল করুন, আপনি আপনার কান্ট্রি কোড নাম্বারটা দিবেন। তারপর এখানে এমন একটি মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার নিজস্ব মোবাইল, এবং রিয়েল নাম্বারটা দিতে হবে, কারণ এই ফোন নাম্বার দিয়ে আমাজন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবে কল দেওয়ার মাধ্যমে, এবং আমাজনের এই কলটি তারা ভিওআইপি এর মাধ্যমে দিবে। তাই স্মার্টফোন ব্যবহার না করে ফিচার ফোন ব্যবহার করলে ভালো, নোকিয়া বা স্যামসাংয়ের কিপ্যাড মোবাইলগুলো। স্মার্টফোন দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন এবার আমরা এখানে দেওয়া আছে হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট। এখানে আমরা দ্য পেই দিব, যেহেতু আমরা নিজেদের অ্যাকাউন্টটি খুলছি। তাহলে এখানে নেক্সট দিব। এখানে দেখুন ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এটি অবশ্যই আপনার নিজের ফোন নাম্বারটি দিবেন।
এবার আমরা ওয়েবসাইট ইনফরমেশন দিব, অ্যাড দিব, নেক্সট, নো দিব, কনফার্ম। যে দেখুন এখানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন ফিল আপ করতে হবে। হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েটেড স্টোর আইডি। আমি আগেই বলে রাখি, আপনাদের ওয়েবসাইটটি অবশ্যই গুড লুকিং ও ভালো কন্টেন্ট হতে হবে। সাধারণত আমাজনের, কারণ আপনার ওয়েবসাইটটি তারা ম্যানুয়ালি ভিউ করতে পারে। তো চলুন এখানে আমরা এখন এটি ফিল আপ করব। এখানে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েটস স্টোর আইডি, এখানে আমরা হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট, সাপোজ এখানে আমরা ব্লগ দিব। এখানে আমরা দিব হোয়াট আর অ্যাবাউট, আমাদের ওয়েবসাইটটি কি সম্পর্কিত, নিশ সেটি দিব। যেমন এটি আমাদের এখানে এটি আমরা একটি হোয়াট আর ইউর ওয়েবসাইট, এখানে আমরা একটি ডেসক্রিপশন দিব আমার ওয়েবসাইট সম্পর্কে। সাপোজ আপনি আপনার ডেসক্রিপশনটি দিয়ে দিবেন। চলুন ডেসক্রিপশনটি দিয়ে দিই। এখানে দিবেন, সাপোজ আমি একটি লিখছি, সাপোজ আমরা একটি ডেসক্রিপশন লিখলাম। তো আপনারা খেয়াল রাখবেন এটি একটি শর্ট ডেসক্রিপশন লিখবেন এবং এর মাধ্যমে যাতে সাইটটি কি সম্পর্কিত সেটি যাতে আমাজন এই ইনফোটা পেয়ে যায়, সেভাবে ডেসক্রিপশনটা লিখবেন। তো আমি লিখেছি। এরপর আপনারা এখানে দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং টপিকস বেস্ট ডেসক্রাইবস ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটির মেইন টপিকটি কি, এখান থেকে আপনি প্রাইমারি টপিক সিলেক্ট করবেন যেটি সম্পর্কিত হয়। আমরা এখানে এটি সিলেক্ট করছি। আপনি চাইলে সেকেন্ডারি টপিক হতে দিতে পারেন যদি আপনার সাইটটি যদি মাল্টি নিশ হয়ে থাকে। তো আমরা সেকেন্ডারি টপিক অ্যাড করছি, কিছু সেকেন্ডারি টপিক অ্যাড করে দিই। তো ইচ্ছে হলে আরও অ্যাড করতে পারেন। এই সাপোজ এতটুকুই যথেষ্ট। এরপর দেখুন হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউ ইন্টেন্ড, আপনি কী ধরনের অ্যামাজন আইটেমগুলো প্রমোট করতে চান সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি রিলেটেড অপশনগুলো সিলেক্ট করবেন যেটি আপনার ওয়েবসাইটের সাথে রিলেটেড, সেই অপশনগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নিই। যেমন এখানে আমরা ইলেকট্রনিক্স দিতে পারি,
কম্পিউটার অ্যান্ড অফিস দিতে পারি, হেলথ দিতে পারি, ডিজিটাল দিতে পারি। কয়েকটি সিলেক্ট করলে হবে, এটি আপনার ইচ্ছার উপর। আমরা কয়েকটি সিলেক্ট করলাম। ক্লোথিংটাও নিতে পারি, এটিও সেল করা যায় ভালো। তারপর এখানে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটির হোয়াট টাইপ এটি দিতে হবে। এখানে আপনার ওয়েবসাইটটা যে ধরনের আপনি এখানে সেটি দিবেন। আমরা সাধারণত 2 ধরনের ওয়েবসাইট ইউজ করে থাকি। এখানে দেখুন ব্লগ ওয়েবসাইট এবং কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, এই দুইটি সাধারণত আমরা ইউজ করি। তো আমারটি যেহেতু ব্লগ, আমি ব্লগ দিয়েছি। এখানে সেকেন্ডারি টাইপ দিয়েছে, এটি আপনারা না দিলেও চলবে। তারপর আমরা দিয়ে দিই কন্টেন্ট অর নিশ। এরপর এটি হলো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করেন। আমরা সাধারণত অনেকভাবে ট্রাফিক জেনারেট করি। এসইওর মাধ্যমেই মূলত ট্রাফিক জেনারেট করাটা বেশি হয়। তো এসইওটা সিলেক্ট করে দেয় ভালো, সাথে আরও কিছু সিলেক্ট করে দিব। আমরা সোশ্যাল নেটওয়ার্ক দিব, এখানে ব্লগস দিতে পারি, এতটুকুই যথেষ্ট। এখানে দেখুন হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইটটি কিভাবে ইউটিলাইজ করেন, কিভাবে ব্যবহার করেন, এখানে আপনি দিতে পারেন। আমরা এখানে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিয়ে দিতে পারি। এখানে আমরা অ্যামাজনটা দিয়ে দিই, আর সেকেন্ডারিতে ডিসপ্লেটা দিয়ে দিতে পারি। প্রথমে অ্যামাজন দিব, পরবর্তীতে ডিসপ্লে দিব। হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস, আপনি কিভাবে লিঙ্ক বিল্ড করেন। এই অপশনটার মাধ্যমে আসলে অ্যামাজনকে বলতে হবে যে আপনি কিভাবে আপনার সাইটে লিঙ্কটা ইনপুট করেন। আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করি, তাই ব্লগার তারপর ওয়ার্ডপ্রেস এই ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি, তাই আমরা ব্লগ এডিটরটাই সিলেক্ট করব। এখানে দেখুন ব্লগ এডিটর আছে, এখানে অনেক কিছু আছে। আমরা প্রথমটি সিলেক্ট করলাম, হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর্স ডু ইউর ওয়েবসাইটস অর অ্যাপস গেট পার মান্থ, এটি হলো আপনার সাইটটি প্রতি মাসে কতটুকু ভিজিটর দিতে পারে, কি পরিমাণে ভিজিটর আসে। এখানে আমরা সাপোজ এটি সিলেক্ট করলাম, হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন, এটি হলো আপনি কেন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করছেন। এটি যে কোনোটি দিতে পারেন। এখানে মনিটাইজ দিতে পারেন, কারণ আমরা আমাদের সাইটটি মনিটাইজ করব, যার মাধ্যমে আমরা ইনকাম পাব। হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এটি সাধারণত অ্যামাজনের একটি সার্ভে বলা যায়। তারা দেখতে চায় যে আপনি কিভাবে অ্যামাজনের ব্যাপারে জেনেছেন। তো এখানে যে কোনোটি দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন। তো সাপোজ আমরা ওয়ার্ড অফ মাউথ দিয়ে দিলাম, কারো মুখ থেকে শুনেছি এভাবে। এখানে আপনাকে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে। নেক্সট দিব। এবার ভালো করে খেয়াল করুন, এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেই নাম্বারটি একটু আগে আমরা দিয়েছিলাম। আমি বলেছি এটি ভেরিফাই করতে হবে, কল আসবে। আমরা এখন সেই নাম্বারটি আবার দিব, কারণ আমাদের সেই নাম্বারে কল আসবে। অবশ্যই কোড নাম্বার সহ দিবেন। এখানে দেখুন কিছু অপশন লিখে দিয়েছে, আপনারা পড়ে নেবেন। এখানে আমরা কল মি নাও দিব, যদি এটি দিই তাহলে কল আসবে সাথে সাথে।
Okay, please enter a different phone number and try again. হ্যালো ফ্রেন্ডস, আমরা দেখেছিলাম কিভাবে আমাজনে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হয়, কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হচ্ছিল না, কেননা বাংলাদেশি নাম্বারে অ্যামাজন অ্যাক্টিভেট করতে পারে না, এখন তাদের কলটি আসে না। তাই আমি অনেক চেষ্টা করেছি কিভাবে এটি করা যায়। আমি অনেকেই বলেছে যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিদেশি ফোন নাম্বার ইউজ করে করা যাবে, বিভিন্ন অ্যাপস থেকে বিদেশি নাম্বার কিনে, কিন্তু সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেকগুলোই এখানের মধ্যে ফ্রড, আপনার কাজটি হবে না। তো আমি একটি উপায় বের করেছি। যেহেতু আমরা বাংলাদেশেই থাকি, আমাদের বিভিন্ন পরিচিত মানুষজন দেশের বাইরে থাকে, আত্মীয় স্বজন বা ফ্রেন্ড, আমরা কেউ একজনকে দিয়ে তাদের নাম্বারে এই কোডটি পাঠিয়ে তাকে নেটের মাধ্যমে কল করে সাথে সাথে আমরা কনফারেন্স কলে থেকে এই কোডটি আমরা তার মাধ্যমে প্রেস করাবো, তার নাম্বারটি দিয়ে জাস্ট। কিন্তু আমরা শুরুতে অ্যাকাউন্ট ইনফরমেশনে আমাদের নাম্বারটাই রাখবো। আমি জাস্ট আইডেন্টি ভেরিফিকেশন করব, এখানে এগ্রি দিব, এরপর ফিনিশ দিব। এই যে দেখুন, আমার নেমটি চলে এসেছে এবং ওরা আমাকে একটি অ্যাসোসিয়েট আইডি দিয়েছে। এই আইডিটি এখন আমরা চাইলে যে কোনো এটি আমাদের ইউজ করতে হবে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য। তো এখানে অনেক কিছু লিখেছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আশা করি আমি দেখাতে পেরেছি কিভাবে এই কাজটি করবেন। আপনারা আপনাদের পরিচিত কারো নাম্বার দিয়ে করবেন। আর এখানে আমি এখন এই ইনফরমেশনগুলো দিব না, এগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেওয়ার চেষ্টা করব, লেটার দিব। যে দেখুন, আমি ইনফরমেশন এখনও দিইনি, তাই এগুলো এভাবে দেখাচ্ছে। এই যে আমাদের গেট স্টার্টেড, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, এখানে দিব। এখন আমাদের সব কিছু এখানে আছে। চলুন এটি একটি দেখে নিই। এখানে একটি নোটিফিকেশান বার দেখা যাচ্ছে, এখানে জাস্ট আপনাকে গাইড দিবে। তো এই যে দেখুন, এগুলো প্রোডাক্ট আমরা এখন চাইলে সেল করা শুরু করতে পারি। এখানে আপনারা কিওয়ার্ড সার্চ করবেন। সাপোজ আমি মোবাইল দিলাম, আপনি আপনার সাইট অনুযায়ী আপনার সাইটটার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির প্রোডাক্ট সার্চ করবেন এবং সেটি সেল করার চেষ্টা করবেন। সাপোজ আমি যদি এখন সেল করতে চাই, তাহলে আমি এখানে গেট লিঙ্কে দিব। এই যে এখান থেকে চাইলে আমরা টেক্সট অ্যান্ড ইমেজ দিতে পারি, এখানে টেক্সট দিতে পারি। এগুলো আমি অন্য টিউটোরিয়ালে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর মনে রাখবেন, যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হয়। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদেরকে অনেক এই ধরনের সমস্যা ফেস করতে হবে, কিন্তু আমরা ধৈর্য ধরেই করব। ধন্যবাদ।